আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বক্তব্যের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যারা বুকের তাজা রক্ত দিয়েছিলেন তাদেরকে স্মরণ করতে চাই শ্রদ্ধা ভরে, এবং আমার শ্যামপুরবাসীর পক্ষ থেকে যারা আন্দোলন সংগ্রাম চালিয়েছিলেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমরা শহীদ আবু সাঈদ, মুগ্ধ এবং আরো অনেকের রক্তের বিনিময়ে আজকে দ্বিতীয়বার আমাদের মুক্তি পেয়েছি। প্রথমেই ছিলাম পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে, তারপরে ইন্ডিয়ার দোসরদের কাছে আমরা জিতেছিলাম। আরেকটি নাম না বলেই নয়, যার থেকে আন্দোলন অনুপ্রাণিত হয়ে আজকে আমরা এই অবস্থানে পৌঁছতে পেরেছি। শহীদ আফজালের নাম, মেধাবী শিক্ষার্থী, বুয়েটের শিক্ষার্থী। আসলে এরা কিন্তু আমাদের আন্দোলনের অনুপ্রেরণা ছিল শুরু থেকে। যাই হোক, আমি বক্তব্য সমাপ্ত করব, তারপরে কিছু কথা বলতে হবে, না বললেই নয়, আমাকে কিছু উত্তর এখানে দিতে হবে। আমি মনে করছি অনেকে এটা উত্তর আশা করেন। প্রথমেই আমি বলবো আমাদের ঐক্যের কথা। সংগ্রামী শ্যামপুরবাসী, আমার যারা সহযোদ্ধা ছিলেন, ছোট ভাই ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সম্মুখ সারি থেকে আমরা এই আন্দোলনে প্রবেশ করেছি। শ্যামপুরের আপামর জনতাকে এক কাতারে নিয়ে এসে আমরা রাস্তায় রাত করতে পেরেছিলাম। আমরা শ্যামপুরে যেমন ছিলাম, রংপুরেও ছিলাম, ঝাড়খালে। অনেকেই জানে না, আজকে একটু জানাতে চাই, কারণ না জানলে তো আসলে মানুষের ইন্সপায়ার হবে না, এবং কে কি করলো সেটাও একটু জানা দরকার। আমি এখানে শ্যামপুরের অনেক ভাইকে রংপুরে পেয়েছিলাম। যেমন আমাদের ঐক্যটা হলে খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঐক্য ধরে রাখতে হবে। বিভিন্ন দেশীয় কুচক্রী মহল এবং বহির্বিশ্ব থেকে বিভিন্ন কুচক্রী মহল আমাদের কিন্তু বাংলার জন্য অনেক পায়ে রাখতে হবে। একথা ভুলে গেলে চলবে না। আমাদের কিন্তু স্বাধীনতা অর্জন করে এই আনন্দের কাপ শিখিয়ে দিলে চলবে না। অনেক মুভি হচ্ছে, অনেক কথা হচ্ছে, যেগুলো হতে দেওয়া যাবে না। আমি এটা ব্যক্তিগতভাবে খুবই অপছন্দ করি। এজন্য আমি আমার সহযোদ্ধা, ছোট ভাই, বড় ভাই সবাইকে বলেছি, আপনারা ঐক্য নষ্ট করবেন না। আপনাদের প্রচুর স্বার্থের দিকে তাকাতে গিয়ে জাতীয় ঐক্য থেকে শুরু করে এলাকার ঐক্য করবেন না। এটা খুবই একটু গরম লাগতেছে হাত, এটা খুব গরম লাগে। এটা পারভেজের ফোন না? কাজ করতে হবে। মনে গেছে মাদক, আমি আজকে জুয়াকে অ্যাড করবো। আমাদের কিছু কিছু এখন জুয়ার একটা ফাইল চলছে, ক্যাসিনো, মানে অনলাইন জুয়া, অনলাইন গ্যাম্বলিং। এটা খুবই বিধ্বংসী। আমাদের সমাজ কিন্তু করে করে যাচ্ছে। অনেকে দেখা যাচ্ছে যে 2-400 টাকা লাভ করে পরে লক্ষ লক্ষ টাকা আমার দেখা অনেক ভাই কাছে প্রচুর হয়ে গিয়েছে। পুরো ফ্যামিলি সর্বশান্ত হয়েছে। আমি মাদকের পাশাপাশি তরুণ সমাজকে বলবো, তোমরা এগুলোকে স্কিপ করো, এগুলোর বিরুদ্ধে সোচ্চার হও। যেখানে এগুলো দেখবো প্রতিরোধ করে তুলো, তা না হলে কিন্তু তুমিও ওই দিন রাস্তা থেকে যাই পাবো না। আমি আর একটা কথা বলতে চাই, আমরা এই বিষয়গুলো নিয়ে বিগত দিনে কাজও করেছিলাম। সেটা হলো বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদেরকে পদত্যাগ করানো। এই নিয়ে কথা বলা যারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল, যারা বিভিন্ন স্লোগান দেওয়া করেছে, তারা পুরস্কৃত হয়, তাদেরকে ঘুষ বুঝে জনগণ থেকে বিচ্ছিন্ন করা হবে আমি মনে করি। তাই এটা হতে দেওয়া যাবে না। আমি বিভিন্ন প্রতিষ্ঠানের যে জোরপূর্বক পদত্যাগ করার জন্য যে বিষয়টা চলতেছে, এই বিষয়ে শ্যামপুর হাই স্কুলেও কালকে একটা ঘটনা ঘটে গেছে, আপনারা অনেকেই অবগত। আমি এই কথাটা বলতে চাই, আবার বলছি, কারণ এটা না বললে ভুল বোঝাবুঝি হবে, এবং আমি এটা বলবো। ওখানে আমি ছিলাম, ওখান থেকে আমাকে ছাত্রদের পক্ষ থেকেও আহ্বান জানানো হয়েছিল, ভাই আপনারা একটু আসেন, আপনারা বড় ভাইরা যারা আছেন আমাদের সাথে, আমাদের এখানে স্কুলে 2টা গ্রুপ হয়ে গেছে।
মধ্যে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়ে যেতে পারে, সেটা অনেক বাজে অবস্থা ধারণ করতে পারে। এজন্য আপনারা আসেন। পাশাপাশি শ্যামপুর হাই স্কুলের শিক্ষকরা আমাদেরকে ডেকেছিলেন। আমি ক্লিয়ার করে বলতে চাই, এ বিষয়ে প্রধান শিক্ষকও আমাকে ব্যক্তিগতভাবে ডেকেছিলেন। আমি বাংলাদেশ বর্তমান যে সরকার উপদেষ্টা মন্ডলী যারা আছে তাদের কিন্তু আহ্বান রয়েছে, জোরপূর্বক কোনো প্রকার পদত্যাগ করা যাবে না। প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে আহ্বান জানানো হয়েছে, জোরপূর্বক কোনো পদত্যাগ করানো যাবে না। আইনের আশ্রয় নিয়ে আমাদেরকে এই পদত্যাগের কার্যক্রমগুলো চালিয়ে যেতে হবে। যারা দুর্নীতিবাজ তাদের রক্ষা নেই। আমিও এর পক্ষে। আমি সবার সামনে থাকবো, আপনাদের সাথে থাকবো, সব সময় থাকবো ইনশাআল্লাহ। তো এই বিষয়টা আসলে আমাদেরকে কিন্তু অবশ্যই সোচ্চার হতে হবে। তা আপনারা ছাত্র জনতা যারাই আছেন, দয়া করে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে শক্ত অভিযোগগুলো প্রমাণ সহ কালেক্ট করুন। আমি আমার সহযোদ্ধারা অবশ্যই সাথে থাকবে, অন্তরের ভাইরা যারা আছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা এসে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, তাদের প্রতি আমাদের অনেক প্রত্যাশা। আমরা যেমন এখান থেকে শ্যামপুরে আশা করি কিছুটা হলেও পূরণ করতে পেরেছি। আগামী দিনে আমাদের সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ বাকি আশাগুলো পূরণ করবো বলে আশা করি। আর এখানে আরেকটা কথা বলতে চাই, দলীয় কিন্তু বিভিন্ন কুচক্রী মহল এসে এখানে বিভিন্ন লোক লালসা দেখিয়ে বা ভয়ভীতি দেখিয়ে হোক এখানে কিন্তু একটা ফাটল সৃষ্টি করতেছে। আমি বলতে চাই, অনুপ্রবেশকারীদের রক্ষা নেই। আপনারা সাবধান হন এই ধরনের ষড়যন্ত্র থেকে। এটা কিন্তু কখনোই বরদাস্ত করা